গ্রামের নাম ছিল নূরপুর। সবুজে ঘেরা পাখির ডাক আর নদীর কলকল শব্দে মুখরিত এই ছোট্ট গ্রামটি বর্ষা আসলে যেন নতুন রূপ নেয়। তবে মাঝে মাঝে এই বর্ষা হয়ে ওঠে অভিশাপের মতো। টানা বৃষ্টিতে নদী উপচে পড়ে, চারদিকে সৃষ্টি হয় ভয়াবহ বন্যা। মানুষজন তখন দিশেহারা হয়ে পড়ে। এই গ্রামেরই এক ছেলে ছিল, যার নাম ছিল সিয়াম। তার বয়স 15 বছর। সে ছিল খুবই দায়িত্বশীল, আল্লাহ ভীরু এবং মমতাবান। তার বাবা একজন কাঠ মিস্ত্রি। ছোটবেলা থেকেই সিয়াম বাবার সাথে বিভিন্ন জিনিস বানানো শিখেছে, আর মায়ের কাছে কোরআনের শিক্ষা ও দোয়া দরুদ পড়তে শিখেছে। এই বছর বর্ষা আসার আগে থেকেই গ্রামের মানুষ চিন্তিত ছিল। আবহাওয়া অফিস থেকে সতর্কবার্তা এসেছে, এবার বৃষ্টিপাত হবে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সিয়াম প্রতিদিন ফজরের নামাজ পড়ে দোয়া করত। হে আল্লাহ, আমাদের রক্ষা করুন, সবার ঘর বাড়ি নিরাপদ রাখুন। বর্ষা শুরু হলে সবার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে, অনেক লোক তাদের বাড়িঘর হারাবে, খাদ্য সংকট দেখা দেবে। আপনি আমাদের সাহায্য করুন আল্লাহ। এভাবে সিয়াম আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু আল্লাহর পরীক্ষা তো হবেই। বৃষ্টি শুরু হয়ে গেল। প্রথম 2-1 দিন মানুষজন মজা করলো। বৃষ্টি, মেঘের গর্জন, ছোট বাচ্চারা বৃষ্টিতে ভিজে খেলাধুলা করলো। কিন্তু তারপর শুরু হলো টানা বৃষ্টি। নদী ফুলে ফেঁপে উঠল, খাল বিল উপচে পড়ল, চারিদিকে পানি আর পানি। 4-5 দিনের মাথায় পুরো গ্রাম পানির নিচে চলে গেল। অনেকের ঘর ভেঙে গেল। কেউ কেউ নিজের গবাদি পশুও বাঁচাতে পারল না। গ্রাম থেকে শহরের রাস্তাগুলো ডুবে গেছে। গ্রামের প্রাথমিক স্কুলটাকে সবাই শরণার্থী ক্যাম্প বানিয়েছে। সিয়ামের পরিবারও স্কুলে চলে এসেছে, কিন্তু সিয়াম চুপ করে বসে থাকতে পারল না। কিছু একটা করতে হবে। যারা বেশি কষ্টে আছে তাদের কাছে খাবার পৌঁছানো যাচ্ছে না, অসুস্থ মানুষদের চিকিৎসা দেওয়া যাচ্ছে না। নৌকা হাতে গোনা কয়েকটা মাত্র আছে। এখন আমি কি করব? চোখের সামনে গ্রামবাসীদের এই কষ্ট যে আমার সহ্য হচ্ছে না। তবে যাই হোক না কেন, আমাকে কিছু একটা করতে হবে। সিয়াম ছোটবেলা থেকে দেখছে তার বাবা বাঁশ দিয়ে নানান জিনিসপত্র বানান। হঠাৎ তার মাথায় এক নতুন আইডিয়া আসলো। আচ্ছা, যদি বাঁশ দিয়ে একটা অটো বানানো যায় যেটা পানি মাথায় রেখেই চলতে পারবে। আমি তো বুঝে উঠতে পারছি না যে কি করলে ভালো হবে, আর কি করলেই বা আমি আমার প্রতিবেশীদের সাহায্য করতে পারবো। হ্যাঁ, আমি এক কাজ করি, আমি বাবার কাছে যাই। তিনি নিশ্চয়ই আমাকে এই বিষয়ে সাহায্য করবেন এবং ভালো পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। বাবা, বাঁশ দিয়ে কি পানির মধ্যে চলার মতো কি কিছু বানানো যায়? হ্যাঁ, যদি ঠিকঠাক হিসাব করে বানানো যায় তবে বাঁশের ভেলা বানানো যায়। কিন্তু তুমি মনে হয় অন্য কিছু ভাবছো। হ্যাঁ বাবা, আমি ভেলা নয়, বরং বাঁশ দিয়ে এক ধরনের অটো বানাতে চাই, যার উপরে ছাউনি থাকবে, যেটা মানুষকে শুকনো রাখবে। সামনে লম্বা লাঠি থাকবে চালানোর জন্য, যেন মানুষদের এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায়। তুমি চমৎকার ভেবেছো বাবা, চেষ্টা করা যাক ইনশাআল্লাহ। সিয়াম, তার বাবা এবং আরো কয়েকজন মিলে কাজ করা শুরু করলো। তারা বাঁশ কাটলো, রশি বেঁধে বাঁশের কাঠামো বানালো, উপরে পাতার ছাউনি দিল। অটোতে 8-10 জন বসতে পারবে এমন ব্যবস্থাও করলো। সামনে লম্বা 2টি বাঁশের লাঠি দিয়ে ঠেলে চালানোর ব্যবস্থা করলো। অবশেষে তৈরি হলো সিয়ামের বাঁশের অটো। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল এই অভিনব বাহন। পানি যেখানে 4 থেকে 5 ফুট, সেখানে দিব্যি চলতে পারছে সিয়ামের বাঁশের অটো। সিয়াম বন্যা কবলিত মানুষদের উদ্দেশ্যে বলল, আসুন, অসহায় মানুষদের সাহায্য করি। আল্লাহর রাস্তায় কাজ করলে তিনি বরকত দেবেন। সিয়ামের এই কাজে অনেকেই তার সাথে যোগ দিল। পরদিন থেকে সিয়াম তার অটো নিয়ে বেরিয়ে পড়ল। কেউ অসুস্থ হলে সে ডাক্তারের কাছে নিয়ে যায়, কারো ঘরে খাবার পৌঁছে দেয়। যাদের ঘর সম্পূর্ণ ডুবে গেছে তাদের স্কুলে নিয়ে আসে। বৃদ্ধ শিশু নারীরা সিয়ামের এই মানবিক কাজের জন্য দোয়া করে। একদিন যখন সে এক বৃদ্ধ দাদুকে অটোতে নিয়ে আসছিল,
তখন দাদু তাকে বললেন, সিয়াম দাদু ভাই, তুমি যে কাজ করেছো এটা অনেক সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মানুষকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। বৃদ্ধ লোকটির এমন কথা শুনে সিয়াম মনে মনে আল্লাহকে শুকরিয়া জানায়। এভাবেই দিন কাটছিল, কিন্তু সিয়ামের পরীক্ষাও কোনো অংশে কম ছিল না। একদিন প্রচণ্ড স্রোতের মধ্যে আটকে গেল সেই বাঁশের অটো। আশেপাশে পানি বেড়ে গেল। সিয়ামের সাথে লোকজন ভয় পেতে শুরু করলো। সিয়াম তখন সবাইকে শান্ত করলো। আল্লাহ আমাদের রক্ষা করবেন, আমরা সকলে একসাথে দুরূদ পড়ি। সবাই মিলিত কণ্ঠে পড়তে লাগলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তখন চোখের সামনে একটা শুকনো গাছের ডাল ভেসে আসলো। সিয়াম সেই গাছের ডাল দিয়ে ঠেলে ঠেলে অটোকে ধীরে ধীরে নিরাপদ স্থানে নিয়ে যায়। সিয়ামের এই কাজের কথা শহরের দাতব্য সংস্থাগুলোর কানে গিয়ে পৌঁছালো। তারা আসলো নূরপুরে। সিয়ামকে দেখিয়ে বলল, এই ছেলে আমাদের শেখালো কিভাবে সীমিত সম্পদ দিয়েও মানুষের উপকার করা যায়। সিয়ামের সাথে আমরাও আপনাদের সাথে আছি, এখন থেকে আমরাও আপনাদের সাহায্য করব। কালই আমি শহর থেকে বড় নৌকা, খাবার সামগ্রী এবং প্রয়োজনীয় ওষুধ পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। পরের দিন তারা আরো বড় বড় নৌকা পাঠালো, খাবার পাঠালো এবং তার সাথে ঔষধও পাঠালো। গ্রামের মানুষ স্বস্তি পেল। বেশ কিছুদিন পর বন্যা কমে গেল। মানুষ ঘরে ফিরে গেল। মসজিদে বিশেষ শুকরিয়া নামাজ পড়া হলো। ইমাম সাহেব খুতবায় বললেন, সিয়াম আমাদের শিক্ষা দিল কিভাবে বিপদের সময় ধৈর্য, বুদ্ধিমত্তা আর আল্লাহর উপর ভরসা রাখলে সব সমস্যার সমাধান পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল সৃষ্টির মধ্যে সর্বোত্তম হলো সেই ব্যক্তি যে মানুষের উপকার করে। সিয়াম তার বাঁশের অটোকে এবার রাখলো মসজিদের পাশের ঘরে, যেন ভবিষ্যতে আবার কোনো বিপদ এলে কাজে লাগে। সে আল্লাহর দরবারে বলল, হে আল্লাহ, আমাকে সব সময় মানুষের উপকার করার তৌফিক দিন। তো বন্ধুরা, আজকের গল্পটি থেকে আমরা কি শিখলাম? এটাই শিখলাম যে বিপদের সময়েও সাহস, বিশ্বাস ও বুদ্ধিমত্তা দিয়ে অনেক বড় কাজ করা যায়। আল্লাহর উপর ভরসা রেখে মানবতার সেবায় এগিয়ে আসলে তিনি বরকত দেন। সাইমা, আয়, আজ আমরা পুতুলের বিয়ে দিয়ে খেলি। ঠিক আছে আপু, তুমি বর আর আমি কোণে হব। শোনো মেয়েরা, খেলাধুলা পরে করবে, আগে এসে নাস্তা করে নাও। দুই বোন একসাথে দৌড়ে এলো। ওদের বাবা চৌকিতে বসেছিল, হাতে তাসবিহ ছিল। শোনো আমার মায়েরা, আজ তোমরা নাস্তার পরে আমার সাথে একটু কোরআনের পাঠ করবে। ঠিক আছে বাবা। নাস্তার পরে তাদের বাবা কোরআন হাতে তুলে দিল। মা শারমিন, আজ তুমি সূরা ইয়াসিন পড়বে। সাইমা, তুমি বোনের উচ্চারণ শুনে শুনে মনে মনে বলবে। ঠিক আছে বাবা। এরপর কোরআন তিলাওয়াত শুরু হলো। এভাবেই দিন কাটছিল তাদের। এই দিনগুলো ছিল তাদের জীবনের সবচেয়ে মধুর দিন। বাবা মার আদরে ইসলামের শিক্ষায় বড় হতে লাগলো দুই বোন। বেশ কয়েক বছর পর তারা দুই বোন বড় হয়ে গেল। তাদের বাবা হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন। সংসারের দায় দায়িত্ব বড় মেয়ে শারমিনের কাঁধে এসে পড়ল। পড়াশোনা শেষ করে শারমিন গার্মেন্টসে চাকরি নিল। বেতন খুব একটা বেশি না, কিন্তু সংসারের চাকা ঘোরানোর জন্য এতটুকুই যথেষ্ট। আপু, তুমি অনেক কষ্ট করো তাই না? আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি তোমার জন্য। আল্লাহ ওর উপর তাওয়াক্কুল করলে সব সহজ হয় সাইমা। কষ্ট করলে আল্লাহ তাআলা সবসময় উত্তম প্রতিদান দিবেন। এভাবে দুঃখে কষ্টে তাদের দিন কাটছিল। একদিন সাইমার জন্য একটি ভালো বিয়ের প্রস্তাব এলো। তাদের মা এসে বললেন, শারমিন, সাইমার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে মাদ্রাসার ছাত্র, তার উপর আবার দিনদার, পরিবারও খুব ভালো। কথাটা শুনে শারমিন বেশ খুশি হলেও একটু চিন্তায় পড়ে গেল। খরচ অনেক হবে। আমার তো এখনো বেতন দিয়ে সংসার চালাতেই অনেক কষ্ট হয়। এত কিছু সামলে সাইমার বিয়ে দিব কিভাবে? আল্লাহ তাআলা রিজিক দাতা মা, বিয়েটা সুন্নাহ। তোমার বাবা তো বলতো যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। কিছুদিনের মধ্যেই দুই পরিবারের মধ্যে কথা পাকাপাকি হলো।
ছেলের নাম ছিল আব্দুল্লাহ। সে হিফজও শেষ করেছে, এখন মসজিদের ইমামতি করে। দেখতে দেখতে বিয়ের দিন সামনে চলে এসেছে। শারমিন তার বোনের বিয়ের জন্য বেশ মোটা অঙ্কের টাকা ধার করেছিল, কিন্তু এই কথা কেউ জানতো না। সবার মাঝে আনন্দ, কিন্তু শারমিন ভীষণ চিন্তিত, কারণ একদিকে মোটা অঙ্কের টাকার ঋণ পরিশোধ করতে হবে, আর অন্যদিকে তার অফিস থেকে ছুটি পাওয়া যাচ্ছে না। আপু, তুমি না থাকলে তো আমার বিয়ে হবে না। তুমি না থাকলে আমি বিয়ে করব না। তোমাকে আমার বিয়েতে থাকতেই হবে। আমি ওসব কিচ্ছু জানি না। সাইমা, আমার তো ছুটি নেই বোন। চাকরিতে গেলে তো সংসার চালানোই কঠিন হয়ে যাবে। তার উপর তোর বিয়ের জন্য মোটা অঙ্কের টাকা ধার করে নিয়েছি। অফিসে না গেলে এই টাকা পরিশোধ করব কি করে বল? ঠিক আছে আপু, আমি আর তোমাকে জোর করব না। আমার জন্য তুমি এমনিতে অনেক কষ্ট করেছো। তুমি শুধু আমার জন্য দোয়া করো। কেন তোমরা বলতে পারো এভাবেই দিন কাটছিল। বিয়ের দিন সকালে বাড়ি ভরা আত্মীয় স্বজন। মসজিদের খতিব সাহেব বিয়ের আকত পড়াবেন। বিয়ের জন্য রোকন হচ্ছে হিজাব ও কবুল, উভয় পক্ষের সম্মতি রয়েছে তো? জি, আমি সম্মত। তাহলে আমি আল্লাহর নামে ঘোষণা করছি, তোমাদের এই বিবাহ সম্পন্ন হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিয়ে আমার সুন্নাহ, যে আমার সুন্নাহ থেকে বিমুখ হয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। শারমিনও অফিস থেকে বোনের বিয়ের ভিডিও লাইভ দেখছে। তার চোখে পানি, তবুও ঠোঁটে হাসি। সাইমা, তুমি সুখী হও বোন। দিন মেনে চলবে, স্বামীকে সম্মান করবে, আর সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইবে। ইনশাআল্লাহ আপু, তুমি অনেক কষ্ট করেছো আমাদের জন্য। আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দিক। তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়া। কয়েক মাস পরে সাইমা তার স্বামীর সঙ্গে বেড়াতে এসেছে মায়ের বাড়ি। আপু, তুমি যে আমার বিয়ের সময় শফিক চাচার কাছ থেকে 1 লক্ষ টাকা ঋণ নিয়েছিলে, তা কি পরিশোধ করেছো? হ্যাঁ রে বোন, আল্লাহ তাআলার রহমতে আমি পরিশোধ করতে পেরেছি। এখন আর কোনো টেনশন নেই। আমি যে এইভাবে তোর বিয়েটা দিতে পারবো আমি তো কোনোদিন ভাবতেই পারিনি। সবই সম্ভব হয়েছে আল্লাহ তাআলা দয়ায়। জীবনের সব অবস্থায় আল্লাহর উপর ভরসা রেখো, সংসার সহজ হবে এবং সুখের হবে। আপু, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। তুমি দেখিয়ে দিয়েছো কিভাবে ধৈর্য আর দিনের উপর চললে আল্লাহ তাআলা সাহায্য করেন। দূরে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। أشهد أن محمدا হঠাৎ করে একদিন শারমিনের বাবা অসুস্থ হয়ে পড়লেন। তার প্রচণ্ড বুকে ব্যথা। ছোট বোনের বিয়ের টাকা পরিশোধ করে শারমিন সবেমাত্র চিন্তামুক্ত হয়েছে। তার মধ্যে বাবাকে অসুস্থ অবস্থায় দেখে সে উদ্বিগ্ন হয়ে যায়। তারপর তার বাবাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আপনার বাবার পিঠে পাথর হয়েছে, তার উপর আবার অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। অপারেশন করতে হবে। কালকে বিকেল 5টার মধ্যে 50,000 টাকা ক্যাশ কাউন্টারে জমা করবেন। ডাক্তারের এমন কথা শুনে শারমিন বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে। কিছুদিন আগেই তো বোনের বিয়ের জন্য 1 লাখ টাকা ধার নিয়েছিলাম। রাত দিন পরিশ্রম করে সেই ঋণ আমি পরিশোধ করেছি। এই বিপদ থেকে উঠতে না উঠতেই আবার আরেকটা বিপদে পড়ে গেলাম। এইবার আমি কি করব? বারবার মানুষের কাছে টাকা ধার চাইতে গেলে তো তারা যে বিরক্ত হন, তারা টাকাটাও দিতে চায় না। পরিবারে বড় মেয়ে হয়ে আমি যে কি বিপদে পড়ে গেলাম। তখনই সেখানে সাইমা আর তার স্বামী চলে আসে। আপু, বাবা হঠাৎ করে এতটা অসুস্থ কি করে হয়ে গেল বলো তো? বাবা সুস্থ হবে কবে? ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। শুধু আব্বুর চিকিৎসার জন্য টাকা দরকার। তোরা এখানেই থাক, আমি আসছি। তুমি কোথায় যাচ্ছ আপু? বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি আপু? বাবা অসুস্থ হওয়ার পর থেকে আমাদের সংসারের সব খরচ তো তুমি চালিয়েছো। আমার পড়াশোনার খরচ চালানোর পরেও তুমি আমার বিয়ের টাকা জোগাড় করেছো। এখন আবার বাবার চিকিৎসার টাকাও তোমাকে জোগাড় করতে হবে বলো তো? তুমিও তো একটা মানুষ, আর কত কষ্ট করবে তুমি বলো তো? জি আপা, সাইমা তো ঠিক কথাই বলেছে। আপনি একটা মেয়ে মানুষ হয়ে আর কত দিক সামলাবেন এভাবে? এত কষ্ট করে চাকরি করে নিজের জন্য ভাবছেন না, শুধু পরিবারের কথাই ভেবে যাচ্ছেন। কিন্তু এখন থেকে আপনি আর একা নন, আমরাও আপনার সাথে আছি। বাবার চিকিৎসা সমস্ত টাকা আমি দেব। না না ভাই, আমি তোমার কাছ থেকে কোনো টাকা নিতে পারবো না।
তোমার মতো ছেলের সাথে যে আমি আমার বোনের বিয়ে দিতে পেরেছি, এটাই অনেক বেশি। তুমি চিন্তা করো না ভাই, আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব। এভাবে কেন বলছেন আপা? আপনি তো একটু আগেই আমাকে ভাই ডাকলেন, তাহলে এখন কেন পর করে দিচ্ছেন বলুন তো? শ্বশুর তো বাবার মতোই হয়, তাই না? আমি যদি আমার মা বাবাকে দেখতে পারি, তাহলে আমার স্ত্রীর বাবা মাকে কেন দেখতে পারবো না? এই বাবা মাকে দেখাও আমার কর্তব্য। বাবার চিকিৎসার টাকা সব আমি দেব, আপনি আর না করতে পারবেন না আপা। এবার বুঝতে পেরেছি আমার ছোট বোনটা কত ভাগ্যবতী, কারণ সে তোমার মতো জীবনসঙ্গী পেয়েছে। আল্লাহ তোমাদের দুজনকে উত্তম বারাকা দান করুক। এরপর সাইমার স্বামী তার শ্বশুরের অপারেশনের জন্য টাকা দেয়। পরের দিন বিকেল 5টায় অপারেশন শুরু হয়। তারপর শারমিনের বাবাকে বাসায় নিয়ে আসা হয়। কয়েকদিন যেতে না যেতেই সাইমার বাবা একেবারে সুস্থ হয়ে ওঠে আর তাদের পরিবারের সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকে।